একজন নারী, আমার বোনও তো একজন নারী, তাহলে নারীরা কেন জাহান্নামের মধ্যে বেশি বেশি যাবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দুই কারণে নারীরা জাহান্নামে যাবে। কয় কারণে? আওয়াজ দেওয়া লাগবে। কয় কারণে? আমার কথার সাথে কিন্তু আপনাদের আওয়াজ লাগবে। কি লাগবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুই কারণে নারীরা বেশি বেশি জাহান্নামে যাবে। এর মধ্যে এক নাম্বার কারণ হলো তাকফুরনাল আশিরা, মহিলারা বেশি বেশি লানত দেয়, মহিলারা বেশি বেশি অভিশাপ দেয়। কি দেয়? দুই নাম্বার হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকসুরুনাল লা'না, মহিলারা বেশি বেশি লানত দেয়। ও তাকফুরুনাল আশিরা, দুই নাম্বার হলো স্বামীর প্রতি অকৃতজ্ঞ হয়। এক নাম্বার হলো মহিলারা বেশি বেশি অপরকে অভিশাপ দেয়, লানত দেয়। দুই নাম্বার হলো মহিলারা স্বামীর প্রতি বেশি বেশি অকৃতজ্ঞ। আমরা যারা বিয়ে করছি এখানের মধ্যে বুঝে থাকলে বলেন, আমার স্ত্রী, তার মধ্যে এই দুই গুণ আছে না নাই? কি বলেন? মহিলারা লানত অভিশাপ দেয় কি দেয় না? নিজের সন্তানকে অভিশাপ দেয়, পাড়া প্রতিবেশী যারা আছে এদেরকে অভিশাপ দেয়, স্বামীকেও অভিশাপ। আপনাদের কাউরে দিছে নাকি? দেয়। আল্লাহ হেফাজত করুক আমাদের মা বোনদেরকে, সবাই বলি আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মহিলাদের জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ হলো তাকসুরনাল লা'না, মহিলারা বেশি বেশি অভিশাপ দেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মহিলারা যখন অভিশাপ দেয়, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বললেন অভিশাপ দেওয়া যাবে। সন্তানের প্রতি রাগ কইরা সন্তানকে বলে তোর উপর ঠাড়া পড়ুক, বলে না এই কথা? সন্তানকে বলে তুই গাড়ির তলে পড়ে মরিস। স্বামীকে বলে তুই গাড়ির তলে পড়ে মরস না কে? আচ্ছা বলেন তো, যদি নাকি এই সমস্যাগুলো আসে, সন্তান যদি ঠাড়া পড়ে মারা যায়, রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মারা যায়, স্বামী যদি ঠাড়া পড়ে মারা যায়, অ্যাক্সিডেন্টে মারা যায়, পাড়া প্রতিবেশী আগে কান্না করবে না স্ত্রী আগে কান্না করবে? কান্না কে আগে করবে? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার মা বোনেরা শোনো, পর্দার আড়ালে যেহেতু মা বোনেরা আছে, এজন্য নসিহত আকারে এই কথাগুলো বলা হচ্ছে। জীবন চলে যাবে, কখনো সন্তানকে এবং স্বামীকে অভিশাপ দেওয়া যাবে? আচ্ছা, ফেরাউনের নাম আমরা শুনছি না? কি বল, ফেরাউনের নাম আমরা শুনেন নাই? নিজেকে খোদা দাবি করছে। কি দাবি করছে? নাউজুবিল্লাহ বলবেন না। শুধু খোদা না, সে বলতেছে আনা রব্বুকুমুল আ'লা, আমি হইলাম সারা পৃথিবীর মধ্যে সবচাইতে বড় খোদা। নাউজুবিল্লাহি মিন। দীর্ঘদিন ক্ষমতায় ছিল, ক্ষমতায় থাকার পরে 400 বছর ক্ষমতায় আছে, কোনোদিন জ্বর হয় নাই। কি হয় নাই? সর্দি লাগে নাই, কোনোদিন কাশি আসে নাই, গলা ভাঙ্গে নাই। এজন্য নিজেকে নিজে খোদা দাবি করছে। শুধু খোদা না, বলে আনা রব্বুকুমুল আ'লা, আমি হইলাম সবচেয়ে বড় খোদা। আল্লাহ তাআলা এই ফেরাউনকে শেষ পর্যন্ত কিভাবে মৃত্যু দিয়েছেন? কথা বলে না, কিভাবে মৃত্যু দিয়েছেন? পানিতে ডুবাইয়া। কিসে ডুবাইয়া? নমরুদের নাম আমরা শুনি নাই? কথা বলে, নমরুদের নাম শুনেন নাই? সেও নিজেকে খোদা দাবি করছে। পরিশেষে নমরুদকে আল্লাহ মৃত্যু কিভাবে দিছেন? কথা বলে, কিভাবে দিছেন? জোতার বাড়ি দিয়া। কি দিয়া? জোতার বাড়ি দিয়া। এখনো আমাদের জন্য শিক্ষা নিতে হবে এখান থেকে। বর্তমান সময়ে যারা ক্ষমতা পাওয়ার পরে ধরাকে সরাজ্ঞান মনে করে, নিজেকে অনেক বড় ক্ষমতাদার মনে করে, ফেরাউন থেকে নমরুদ থেকে তাদেরকেও শিক্ষা নিতে হবে। তারাও যেভাবে খোদাদ্রোহী হয়েছিল, আমিও যদি সেভাবে খোদাদ্রোহী হয়ে যাই, তাহলে আমার কপালেও জোতার বাড়ি। ফেরাউনের স্ত্রীর নাম কি?
আসিয়া, ফেরাউনের স্ত্রীর নাম কি? আচ্ছা বলেন তো, ফেরাউন এই আসিয়াকে যে পরিমাণ কষ্ট দিয়েছে, বর্তমান সময়ের আমাদের কোন পুরুষ লোক, আমাদের কোন আব্বাজান, আমাদের কোন আম্মাজানকে এর 100 ভাগের 1 ভাগ কষ্ট দেয়? কি বলেন, কষ্ট দেয়? কোরআনে আল্লাহ ফেরাউনের একটা উপাধি দিয়েছেন, অফিরাউনা দিল আওতাদ। ফেরাউন হইল প্যারাগওয়ালা। আপনাদের দেশে কি বলে, প্যারাগ বলে নাকি না গজাল বলে? যেটা মারে ওই যে প্যারাগ বলা হয় না। আল্লাহ তাআলা কোরআনে ফেরাউনের সম্পর্কে বলতেছেন ওয়াফিরাউনা দিল আওতাদ। ফেরাউন হলো প্যারাগওয়ালা, অর্থাৎ সে আসিয়াকে এই পরিমাণ কষ্ট দিয়েছে, আসিয়াকে জমিনের মধ্যে শোয়াইয়া তার 2 হাত এবং 2 পায়ের মধ্যে প্যারাগ মেরে আসিয়ার বুকের উপরে 2.5 মণ ওজনের একটা পাথর দিয়ে তাকে চাপা দেওয়া হয়েছে। এই পরিমাণ কষ্ট কি আমরা কোনো মানুষ অপর কোনো মেয়ে লোককে দিয়ে থাকি? দেই না। তাহলে দেখেন কোরআনের মধ্যে এই ঘটনা আল্লাহ উল্লেখ করেছেন সূরা তাহরিমের মধ্যে। ফেরাউন যখন আসিয়াকে এভাবে কষ্ট দিচ্ছিল, একটাই কারণ, ফেরাউনের স্ত্রী আসিয়া আল্লাহকে মেনেছে। কাকে মানছে? আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নিয়েছে। ফেরাউনকে সে খোদা বলে স্বীকার করে নাই। ফেরাউন বলতেছিল, আসিয়া, মিশরের সব মানুষ আমাকে খোদা বলে স্বীকার করে, তুমি কেন স্বীকার করো না? আসিয়া বলে, ইম্পসিবল, এটা কখনো সম্ভব নয়। কারণ তোমাকে যিনি সৃষ্টি করেছেন, মিশরের জনগণকে যিনি সৃষ্টি করেছেন, কুল কায়নাত যিনি সৃষ্টি করেছেন, আমাকে যিনি সৃষ্টি করেছেন, তিনি কে? আমি ওই আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতেছি। ফেরাউন বলল, আমি তো সব সৃষ্টি করি, আমি ছাড়া আর আল্লাহ কে আছে? নাউজুবিল্লাহি মিন। এই কথা বলার পরে আসিয়াকে জমিনের মধ্যে শোয়াইয়া 2 হাতের মধ্যে এবং 2 পায়ের মধ্যে পেরাক মেরে আসিয়ার বুকের উপরে পাথর দিয়ে চাপা দেওয়া হয়েছে। এত কষ্ট দেওয়ার পরেও আসিয়া ফেরাউনের জন্য একবারের জন্য বদদুয়া করে নাই। একবারের জন্য কি করে নাই? বরঞ্চ আসিয়া ওই কঠিন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছেন, إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। আয় আল্লাহ, ফেরাউন আমাকে এই কষ্ট দিতেছে শুধু তাওহীদের পক্ষে থাকার কারণে, আপনাকে আল্লাহ বলে স্বীকার করে নেওয়ার কারণে। আয় আল্লাহ, ফেরাউনের ব্যাপারে আপনার কাছে আমার কোনো অভিযোগ নাই। আয় আল্লাহ, আপনার কাছে আমার একটাই কামনা, আপনি আমার জন্য আপনার যে আরশে আযীম আছে তার পাশে থাকার একটা জায়গা করিয়া দেন। আয় আল্লাহ, আপনার রাজি এবং সন্তুষ্টি আমার উপর করেন। আয় আল্লাহ, আমার গুনাহগুলোকে আপনি মাফ করিয়া দেন। আসিয়া যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠাইলেন, ও জিবরাইল, তাড়াতাড়ি যাও, মিশরের জমিনের মধ্যে আমার বান্দি আসিয়াকে ফেরাউন কষ্ট দিতেছে আমাকে আল্লাহ বলে স্বীকার করার কারণে। তুমি যাও, তাড়াতাড়ি আমার আসিয়ার সামনে আমার জান্নাতটা তুলে ধরো এবং জান্নাতের নাজ নিয়ামতটাকে দেখায়া দাও, এবং আমি আসিয়াকে জান্নাত দান করব, সেই সুসংবাদটাও তুমি আসিয়াকে দিয়ে দাও। আমার মা বোনদেরকে বলতে চাই, ও আমার মা ও আমার বোন, আপনারা এখান থেকে নসিহত গ্রহণ করুন। স্বামী যদি কষ্ট দেয়, যদিও স্বামী বেচারা সর্বোচ্চ চেষ্টা করে স্ত্রী এবং সন্তানদেরকে সুখে শান্তিতে রাখার জন্য প্রবাসে যায়, সেখানেও অনেক কষ্ট করে, চাকরি করে সেখানেও কষ্ট করে, রোদে পুড়ে পড়ে সংসারের জন্য কামাই করে, সন্তানের জন্য কামাই করে। ওই স্বামী কখনো তোমাকে কষ্ট দেওয়ার জন্য সে বাহিরে সময় ব্যয় করে না। আয় আমার মা বোনেরা, আপনাদের কাছে আমার অনুরোধ, মা বাবাকে আপনি যেভাবে সম্মান দেন, স্বামীকে আপনার এর চাইতে আরো বেশি সম্মান দেওয়া লাগবে কি লাগবে না? কিংবা লাগবে কি লাগবে না? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি নাকি আল্লাহর পরে আমি কাউকে সেজদা করার আদেশ দিতাম, অনুমতি দিতাম, তাহলে আমি আমার
মেয়ে লোকদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীদেরকে সেজদা করে, অথচ আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করা জায়েজ। এজন্য মহিলাদেরকে স্বামীকে সেজদা করার অনুমতি দেয় নাই। তবে গুরুত্ব বোঝানোর জন্য দোজাহানের বাদশা এই কথা বলেছেন, যদি কোনো মানুষকে সেজদা করার জন্য আদেশ করতাম, তাহলে মেয়ে লোকদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীদেরকে সেজদা করে। হ্যাঁ, তবে আমাদের সমাজে কিছু পুরুষ লোক আছে, এরা ফেরাউনের চাইতেও খারাপ। আছে না নাই? কি বলেন, আছে না নাই? উঠতে বইতে চলতে ফিরতে খাইতে সব সময় বিবির দোষও ধরে, আবার বিবির গায়ে হাত তোলে, এমন পাষণ্ড পুরুষ আছে না নাই? কি বলেন, আছে না নাই? যদি নাকি পান থেকে চুন খসে, তরকারিতে লবণ কম হইল কেন, হলুদ বেশি হইল কেন, তরকারি আজকে বেস্বাদ হইল কেন, এজন্য স্ত্রীর উপরে হাত উঠায়, এমন নির্লজ্জ বেহায়া পুরুষ আছে না নাই? অথচ সাংসারিক জীবন এত সুন্দর, স্বামী আর স্ত্রী দুইজনের মধ্যে যদি শরীয়ত মোতাবেক, দুইজনের মধ্যে যদি ইসলাম মোতাবেক সংসার স্থাপন করা হয়, তাহলে ওই সংসারটা দুনিয়ার মধ্যে জান্নাতের একটা পরিবেশ তৈরি হয়ে যায়। দোজাহানের বাদশা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 জন বিবি ছিল। কয়জন বিবি? কথা বলেন না, রাসূলের বিবি ছিল কয়জন? 11 জন। রাসূলের ইন্তেকালের পরে 9 জন জীবিত ছিলেন। রাসূলের জীবদ্দশায় 2 জন মারা গেছেন। 9 জন বিবিকে নিয়ে রাসূল একসাথে সংসার করতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে বলতেছেন, ফাতেমা আনকিদি নাফসাকি মিনান নার, তুমি তোমার নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কিয়ামতের মাঠে তুমি যদি পরিচয় দাও আমি মুহাম্মাদের কন্যা, কোনো লাভ হবে? তুমি যদি নিজেকে পরিচয় দাও আমি হলাম আলীর স্ত্রী, কোনো লাভ হবে না। তুমি যদি পরিচয় দাও আমি হাসান হোসেনের মা, কোনো লাভ হবে না। তোমার নিজের আমল নিজেকেই করতে হবে, নিজেকে জান্নাতের জন্য তৈরি করতে হবে, নিজেকে নিজেই জাহান্নাম থেকে বাঁচাইতে হবে, নিজের আমল নিজেই করতে হবে। কাজেই আনকিদি নাফসাকি মিনান নার, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলীর সাথে সংসার করতেছেন, এমন কোন ঘটনা ফাতেমার জীবনের মধ্যে পাওয়া যায় না যে আলীর সাথে ফাতেমা যতদিন ছিলেন কোনোদিন মনোমালিন্য হয়েছে। খাওয়ার জন্য মনোমালিন্য হয় নাই, পড়ার জন্য মনোমালিন্য হয় নাই, থাকার জন্য মনোমালিন্য হয় নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ, স্বামীর কাছে চাইলেন, স্বামী আমার মন চায় একটু আনার খাইতে। কি খাইতে মন চাইতেছে? আনার খাইতে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, স্ত্রী অসুস্থ, আনার খাইতে মন চাইছে। এখন আনার তো আনা লাগবে। আমাদের স্ত্রীরাও যদি অসুস্থ হয়, আমাদের কাছে যদি কোনো আবদার করে, আমাদের পকেটে টাকা না থাকলেও আমরা চেষ্টা করি না যে অসুস্থ মানুষ তার মনে চাইছে তাকে এই জিনিসটা আমরা খাওয়াই। কি বলে, এরকম মন চাই কি চায় না? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, স্বামী আমার, আমি তো অসুস্থ, আমার মন চাইতেছে একটু আনার খাওয়ার জন্য। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পকেটের মধ্যে কোনো টাকা নাই, হাতের মধ্যে মাত্র একটা আংটি আছে, মদিনার বাজারের মধ্যে চলে গেলেন। আংটিটা মদিনার বাজারের মধ্যে 1 দিরহামে বিক্রি করলেন। কয় দিরহামে? 1 দিরহামে বিক্রি করার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 দিরহাম দিয়ে একটি আনার কিনলেন, স্ত্রী খাবে। আনারটা নিয়ে যখন বাড়ির পথে রওনা হয়েছেন, আল্লাহ তাআলার আরশের মধ্যে ফেরেশতারা আল্লাহ তাআলাকে বলতেছেন, আল্লাহ আপনি তো আমাদের কাছে গর্ব করে বলেন আপনার আলী আপনাকে খুব মহব্বত করে, আজকে আলীকে একটু পরীক্ষা করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যত পরীক্ষা করো আমার আলী পরীক্ষায় পাস করবে, আলীকে ফেল করতে পারবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে যখন ফেরেশতারা বারবার বলতেছিল আমরা পরীক্ষা করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে তোমরা আলীকে পরীক্ষা করো। ফেরেশতা মানুষের বেশে আসলেন, আসার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বললেন, আলী তোমার হাতের মধ্যে কি? আলী বললেন, আমার হাতের মধ্যে হলো আনার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই লোক বলতেছে, আজকে কয়েকদিন যাবত পেটের মধ্যে একটা দানা পানি নাই, পেটের মধ্যে প্রচন্ড ক্ষুধা, যদি মেহেরবানি করে আনারটা দিতা তাহলে খাইয়া ক্ষুধাটা নিবারণ করতাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথা বলার পরে
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ওয়াস্তে ওই আনারটা ওই ভিক্ষুককে দিয়ে দিলেন। বাড়িতে আসলেন খালি হাত, হাতের মধ্যে কোনো আনার নাই। ঘরের মধ্যে আসলেন, আসার পরে বিবি একবারের জন্য বলে নাই যে আপনি বাজারে গেলেন আনার আনার জন্য, আনার নিয়ে আসেন নাই। এই কথাটা ফাতেমা আলীকে একবারের জন্য বলে নাই। অথচ বর্তমান সময়ে আমাদের বিবিরা যদি আমাদেরকে এই কথা বলতো, আর ঘরে যদি আমরা খালি হাতে আসতাম, কি বলেন আমাদের বিবিরা আমাদেরকে কি বলতো? বলতো না? প্রথমেই তো বলতো আনার পান নাই। আপনি যদি বলতেন পাইছি বা পাই নাই, সাথে সাথে তার অসুস্থ অনেকটাই ভালো হয়ে যাইব, এবং সাথে সাথে এই কথা বলবো আজীবন তোমার কাছে চাইয়া কি পাইলাম, একটা অসুস্থের সময় আনার চাইলাম, এটাও আইনা খাওয়াইতে পারল না। তোমার কাছে আমার মা বাবা আমাকে বিয়া দিয়ে আমার জিন্দিগিটা তামা তামা করে দিছে। কি বলতো? কি বলতো না? ঈদের সময় 5 সিট 10 সিট 3 পিস দেওয়া হয়, এরপরেও দেখা যায় কোরবানি ঈদের সময় আবার বলে এই ঈদে আমাদেরকে কিছু দিবা না। স্বামী বেচারা যদি বলে রোজার ঈদে তো দেওয়া হয়েছে, এই ঈদে কোরবানি দিতে হবে, প্রচুর টাকার প্রয়োজন, কাজে এই ঈদে আমি না দেওয়ার ইচ্ছা করেছি, দেখা যায় ওই কোরবানির ঈদটা স্বামীর জন্য পুরা মাটি হয়ে যায়। কি হয় কি হয় না? হয়ে যায়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবারের জন্য স্বামীকে জিজ্ঞাসা করে নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপচাপ ঘরের মধ্যে বসে আছে আর মনে মনে দোয়া করতেছে, আল্লাহ, ফাতেমা আমার কাছে একটা আনার চেয়েছিল, ফাতেমাকে আনারটা দিতে পারি নাই। আল্লাহ, ফাতেমার জন্য তোমার দরবারে দোয়া করতেছি, একটা ভালো ফয়সালা করে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করতেছেন, কিছুক্ষণ পরে দেখেন দরজার মধ্যে কে যেন এসে কড়া নাড়তেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুললেন, দেখেন এক ব্যক্তি দাঁড়ায় আছে, হাতের মধ্যে আনার। সুবহানাল্লাহ বলবেন না? এক ব্যক্তি দরজার কাছে দাঁড়ায় আছে, হাতের মধ্যে কি? আনার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোকটা বলতেছে, আলী নাও, তোমার জন্য আনার আনা হয়েছে, আনারগুলো তুমি নিয়ে যাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে আনারগুলো নিলেন। আনার নেওয়ার পরে উনি একটা একটা করে গণলেন, গনতে গনতে দেখেন এখানের মধ্যে আনার আছে 9টা। আনার আছে কয়টা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আগন্তুককে বলতেছেন, আরেকটা কোথায় আছে, তাড়াতাড়ি বের করো। আগন্তুক বলতেছে, আমার কাছে তো 9টা আছে, আরেকটা আসবে কোথায়? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইম্পসিবল, সম্ভব না, 10টা আনার আছে, 10টাই বের করতে হবে। বলে কিভাবে জানো তুমি 10টা আছে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে নাকি আল্লাহর জন্য 1 টাকা খরচ করে আল্লাহ তাকে দেয় 10 টাকা। আল্লাহ তাকে দেয় কয় টাকা? যে আল্লাহর জন্য একটা ভালো কাজ করে আল্লাহ তাকে প্রতিদান দেয় 10টা। প্রতিদান দেয় কয়টা? কথা বলেন না, কয়টা প্রতিদান দেয়? এই যে যারা এই মাহফিলের আয়োজন করেছেন, ভালো কাজ করছেন একটা, ভালো কাজ করছেন কয়টা? তাদেরকে আল্লাহ সওয়াব দিবেন কয়টা? সওয়াব দিবেন কয়টা? আপনারা যদি একটা মসজিদ নির্মাণ করেন, এই মসজিদটা কার ঘর? কথা বলেন, মসজিদ কার ঘর? না আমার নিজের ঘর? মসজিদ কার ঘর? আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ হলো আল্লাহর ঘর। আর আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে নাকি আল্লাহর জন্য ঘর নির্মাণ করবে আল্লাহ তাকে জান্নাতে ঘর দান করবেন। তাহলে আপনাদের যে মসজিদটা এখানের মধ্যে আছে, এটাকে পুনরায় সুন্দর করে বড় করে নির্মাণ করার দরকার আছে না নাই? এটাতে আমরা সবাই সহযোগিতা করবো তো ইনশাআল্লাহ। জান্নাতে সবার একটা করে বাড়ি হোক, এটা আমরা সবাই চাই তো? কি বলেন? দুনিয়াতে তো আমরা সবাই ভালো ঘর চাই, কি বলেন? ভালো ঘর চাই না আমরা সবাই এখানের মধ্যে? তো দুনিয়াতে আমরা বাঁচবো কয়দিন? কি বলেন? দুনিয়াতে আমরা এখানে যারা আছি 100 বছর পরে আমরা এখানে সবাই থাকবো? কথা বলেন, এখানে সবাই থাকবো, কিন্তু 100 বছর পরে আমাদের যে স্থান জান্নাত, সেখানে আমাদের যাওয়া লাগবে কি লাগবে না? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আন্না লাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের কাছ থেকে
জান্নাতের বিনিময়ে তাদের জান এবং মাল ক্রয় করে নিয়েছি। আমরা যদি আল্লাহর রাস্তায় খরচ করি তাহলে বিনিময়ে আল্লাহ আমাদেরকে কি দান করবেন? বলে না, কি দান করবেন? জান্নাত দান করবেন। কি দান করবেন? ওই জান্নাতে আমরা সবাই যেতে চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আগন্তুককে বলতেছেন, তোমার কাছে 10টা আনারই ছিল, আমাকে 9টা দিয়েছো, আরো একটা আছে, সেটা বের করো। আগন্তুক নিরুপায় হয়ে তার জামার ভিতর থেকে আরো একটা আনার বের করে আলীর কাছে মোট 10টা আনার দান করলেন। কয়টা? 10টা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে খাওয়াইলেন। ফাতেমাকে খাওয়ানোর পরে আরো কিছু আনার রয়েছে, ওই আনারগুলো নিয়ে রাসূলের দরবারের মধ্যে রাসূলের কাছে যাচ্ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আনারগুলো নিয়ে রাসূলের সামনে গেলেন, রাসূল মুস্কি হাসতেছেন। রাসূল কি করতেছেন? মুস্কি হাসতেছেন। আলী যখন রাসূলের সামনে গেলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আলী, আজকে তুমি এমন এক ব্যবসা করেছো যেই ব্যবসার কারণে আমি শুধু নয়, আসমানের যত ফেরেশতা আছে সকলেই মুস্কি হাসতেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর কাছে আনার খাইতে চেয়েছেন। আনার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আনতে পারে নাই। পরিশেষে ধৈর্য ধারণ করেছেন। বিনিময়ে কয়টা আনার আল্লাহ তাকে দিয়েছেন? 10টা। আমার মা বোনেরা যদি এভাবে ধৈর্য ধারণ করে, আল্লাহ তাআলা এই ধৈর্যের বিনিময়ে 10 গুণ বেশি তাদেরকে দুনিয়া এবং আখিরাতে দান করবেন। রাবিয়া বসরির নাম আমরা শুনছি না? কি বল, রাবিয়া বসরির নাম শুনি নাই আমরা? আমি যখন এই নামটা প্রথম শুনতাম মনে করতাম যে অনেক সুন্দরী মহিলা। এই মহিলাটা না জানি তার আমলে কেমন ছিলেন। যখন তার কিতাবটা পড়লাম, রাবিয়া বসরির জীবনী, সেখানের মধ্যে লেখা আছে এই রাবিয়া বসরি ইরাকের বসরা নগরীর একজন মেয়ে লোক। এই মেয়ে লোকটা ছিল অত্যন্ত কদাচিৎ কালো এবং বেটে। তার জীবনে কোনোদিন বিয়ে হয় নাই। জীবনে কোনোদিন কি হয় নাই? বিয়ে হয় নাই। বাদী ছিলেন আগে। এখন বাজারে যেমন গরু ছাগল বেচা কিনা হয়, একটা সময় এই পৃথিবীতে মানুষও বেচা কিনা হইত। রাবিয়া বসরি বাদী হিসাবে বাজারের মধ্যে বিক্রি হয়েছে। মনিব রাবিয়া বসরিকে কিনে বাড়িতে এনেছে। বাড়িতে আনার পরে রাবিয়া বসরিকে দিয়ে দিনের বেলা রাতের বেলা তার যেই পরিমাণ কাজ দরকার সেই পরিমাণ কাজ তার কাছ থেকে নেয়। রাবিয়া বসরি তার মনিবকে বলতেছেন, ও আমার মনিব, আপনার যত কাজ আছে, দিন হোক রাত হোক, আমি সব কাজ আপনার জন্য করব। তবে আপনার কাছে আমার একটা আবেদন, আমার কাজ যখন শেষ হয়ে যাবে, আমি যখন অবসর হইব, ওই সময় মেহেরবানি করে আপনি আমার জন্য একটা আলাদা জায়গা দিবেন। সেখানে আমি একা একা বসবাস করব। আমি সকলের সাথে আপনার ঘরের মধ্যে বসবাস করব না। মালিক বললেন, এটা আবার কেমন চাওয়া? গোলামের জন্য তো আলাদা জায়গা দেওয়া হয় না, যদিও দেওয়া হয় ভালো কোনো জায়গা দেওয়া হয় না।